নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের একটা বেড়াতে যাওয়ার মিনি ব্লগ। দেখতে থাকুন ব্লগটি। শীতের হাওয়া গায়ে মেখে আমরাও বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হলো বোলপুরের শান্তিনিকেতন। বোলপুর মানে সব থেকে যার কথা আগে মনে পড়ে তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। আমরা পৌঁছে গেছি। এখানে প্রচুর পিকনিকের গাড়ি এসেছে, বেড়াতে যাওয়ার গাড়ি এসেছে। আর আমাদের এদিকে বিশ্বভারতী পার্কিং জোনে আমাদের গাড়িটা রেখে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর দিয়ে সাইট সিন ঘুরতে বেরোবো। আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, ফুলকপির রোস্ট, চাটনি আর পাঁপড়। খেয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু এটা ছিল আমাদের একদিনের ট্যুর, তাই একটু তাড়াহুড়ো করে সব কিছু হচ্ছিল। আমরা যেখানে আমাদের গাড়ি পার্কিং জোনে রেখেছিলাম ওখান থেকে আমরা টোটো পেয়ে গেছি। টোটো এখান থেকে আপনাকে 9টি জায়গা ঘোরাবে। সাইট সিনের মধ্যে আপনি যেগুলো যেতে চাইবেন ওরা সেখানেই নিয়ে যাবে। আমাদের টোটো নিয়েছিল 700 টাকা করে। এটা হচ্ছে লাইব্রেরি। আমরা যেহেতু এখানে অনেকজন ছিলাম, তাই আমাদের এখানে মোট 5খানা টোটো লেগেছিল। আর আমাদের একটা টোটোতে 6 জন করে বসেছিলাম আমরা, তাই আমাদের এক একজনের পড়েছিল 100 টাকা করে। আপনারা এখান থেকে টোটো বুক করে নিতে পারেন। একবারে আপনারা 9টা জায়গায় ঘুরতে পারবেন মাত্র 700 টাকা করে। আমাদের শান্তিনিকেতনের প্রথম ডেস্টিনেশন হলো আজকে সোনাঝুরির হাট। আজকে এখান থেকে আমরা যেখানে গাড়িটা পার্কিং জোনে রেখেছি ওখান থেকে সোনাঝুরির হাট 6 কিলোমিটার। আমরা যখন শান্তিনিকেতন গেছিলাম তখন হচ্ছিল এখানে পৌষ মেলা। এই সোনাঝুরির হাট যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকবে ততক্ষণ পর্যন্তই খোলা থাকে এই হাট। এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই বলে তাই জন্য তাড়াতাড়ি এখানে বন্ধ হয়ে যায়। সূর্য ডুবে গেলেই এখানের হাটে সব দোকানপাট বন্ধ করে দেয়। আমরা চলে এসেছি সোনাঝুরির হাট। টোটো বেশি দূর এগোতে দেয়নি, এখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য একটি জায়গায় পার্কিং করে আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকেই শুরু হলো সোনাঝুরির হাট। কি সুন্দর সুন্দর শাড়ি দেখুন। এখানে রয়েছে হ্যান্ডমেড ব্যাগ, এখানে রয়েছে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি। আর শান্তিনিকেতন মানেই তো রবীন্দ্রনাথ ঠাকুর। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কত পিকচার। আর এখানে রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি। আর এখানে রয়েছে কুর্তি। এখানে রয়েছে শাড়ির স্টল। এখানে রয়েছে কাঠের তৈরি রান্নাঘরের সমস্ত রকম সরঞ্জাম, খুন্তি, হাতা, আটা বেলার বেলন, চাকি, প্লেট। এই ছোট ছোট ছাতাগুলো দেখুন কি সুন্দর। এখানে রয়েছে প্রিন্টেড কুর্তি। কুর্তির কাপড়টা কিন্তু খুব ভালো। এখানে কিন্তু যে অনেক দামি জিনিস তা নয়, আপনি এখানে অনেক দামি জিনিসও পাবেন, আবার কম দামিও জিনিস পাবেন। এই কুর্তিগুলো মাত্র 150 টাকা। এখানে 150 টাকায় অনেক ভালো ভালো কুর্তি আছে। আর শাড়িগুলো রয়েছে 400, 450 এরকম, কিন্তু খুব সুন্দর কাজ করা। এখানে হচ্ছে সাঁওতালি গান, কত মেয়েরা নাচছে দেখুন। আমরা ওদের সঙ্গে একটু পা মেলালাম।
এই সোনাঝুরির হাট থেকে এটাই এদের রোজগার, এদের কোনো জোর নেই, আপনি ভালোবেসে যা দেবেন সেটাতেই এরা খুশি। তারপরে আবার আমরা চলে এলাম হাটের ভেতরে। কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ তৈরি করেছে দেখুন। এই হাটের মধ্যে কিন্তু আপনি হ্যান্ডমেড জিনিসটা সব থেকে বেশি পাবেন। আরও অন্যান্য জিনিস রয়েছে, কিন্তু এই হ্যান্ডমেড জিনিসটা এখানে সব থেকে বেশি। শুধু সোনাঝুরির হাট বলে নয়, শান্তিনিকেতন মানে কিন্তু হাতের তৈরি জিনিস। যারা যারা এখনো পর্যন্ত সোনাঝুরির হাট ভিজিট করেননি তাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা এসে একবার ভিজিট করুন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে রয়েছে কুর্তি, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি এই সোনাঝুরির হাট। এখানে রয়েছে টি শার্ট, প্রিন্ট করা টি শার্ট। এখানে রয়েছে সব রকম অ্যাপ্লিকের কুর্তি, গামছার কুর্তি, ওয়ান পিস, থ্রি পিস, সমস্ত রকমের জিনিস রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরও কি সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে বড়দের মতো। আমাদের ছোট্ট রিয়ানের জন্য এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছি। এখানে আপনি ক্যাশেও পেমেন্ট করতে পারেন, আবার অনলাইন পেমেন্টও করতে পারেন, দুটোরই ব্যবস্থা রয়েছে। কতটা বড় এরিয়া নিয়ে বসেছে দেখুন এই হাটটি। আর এখানে খুব সস্তায় কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কোয়ালিটির কুর্তি, তারপর পালাজো, আর রয়েছে ওয়ান পিস, সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছে। এই যে দূরের বসে রয়েছে একটা বাউল, সন্ধে হয়ে এসেছে, ওনারা সব স্টল গুছোতে শুরু করে দিয়েছেন যেহেতু অন্ধকার নেমে আসছে। আমিও এখান থেকে বেশ কিছু কুর্তি আর একটা ওয়ান পিস আর কিছু হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে নিয়েছি নিজের জন্য। সে একটা টপ আর কিছু হ্যান্ডমেড ব্যাগ, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু সপ্তাহে 7 দিনই এখন এই হাটটি বসে। দেখুন ছেলেদের পাঞ্জাবিগুলো কিন্তু খুব সুন্দর। এখানে রয়েছে চাদর, শীতকালে যেহেতু গিয়েছিলাম ওই জন্য গায়ে দেওয়ার চাদর। প্রচুর ভিড় হয়েছে এই হাটে। যেহেতু সন্ধে নেমে এসেছিল, এবার এনারা স্টল গুছিয়ে বাড়ি ফিরবেন। রয়েছে এখানে বাচ্চাদের খেলনা। আমাদের আদ্রিকা এখান থেকে দুটো খেলনা কিনেছে। এই হাটে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর কিছুটা সময় পেলে খুব ভালো লাগতো। দেখতেই পাচ্ছেন প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি। এখানে রয়েছে অসাধারণ সুন্দর সব ব্লাউজ কালেকশন।
শুধু ব্লাউজ কালেকশনই নয়, খুব সুন্দর সুন্দর শাড়িরও কালেকশন রয়েছে এখানে। তবে হ্যাঁ, আপনাকে একটু দরদাম করেই কিন্তু এখানে কিনতে হবে। এখানে এখনো নাচ চলছে। সবাই খুব আনন্দ করেছি। তারপর চলে এলাম এখানে একদল বাউল গান করছে, তাদের সঙ্গে আমরাও একটু যোগদান করলাম, খুব ভাল লাগলো। আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে মিলন। আমরাও এখানে ওনাদের সঙ্গে একটু গলা বেড়ালাম, বেশ ভাল লাগলো। আজকে এই দিনটা খুব সুন্দরভাবে কাটলো। আজকের মতো সোনাঝুরির হাট এখানেই শেষ করলাম। এবার আমাদের ডেস্টিনেশন হলো শীতকালীন, এখানে সবথেকে বড় আকর্ষণ যেটা হলো শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। এবার আমরা চলে যাব সেই পৌষ মেলায়। আমরা চলে এসেছি পৌষ মেলার কাছাকাছি। এখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য টোটো ভেতরে যেতে দিচ্ছে না, এখানেই নামিয়ে দিয়েছে। এখান থেকে একটু হেঁটে গেলে পৌষ মেলা। পৌষ মেলায় গিয়ে কি কি রয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। আমরা চলে এলাম পৌষ মেলায়, দেখতেই পাচ্ছেন প্রচুর স্টল বসেছে এখানে, আর বিশেষত হ্যান্ডমেড জিনিসগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। কত সুন্দর সুন্দর দেখুন। যারা কোনোদিন পৌষ মেলায় আসেনি তাদেরকে বলবো অবশ্যই এই শীতকাল যখনই আসবে আবার তখনই এই শান্তিনিকেতনের পৌষ মেলায় ভিজিট করুন, খুব সুন্দর লাগবে আপনাদের আর খুব ভালোও লাগবে। প্রচুর জিনিস রয়েছে এখানে। পিতলের এই ঠাকুর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। তারপরে এখানে রয়েছে বাচ্চাদের খেলনা, এগুলো কিন্তু সব পিতলের তৈরি। পাশের স্টলে রয়েছে অসাধারণ ব্লাউজ কালেকশন, রয়েছে ধান দিয়ে তৈরি করা বাড়ি সাজানোর জন্য, আর এখানে রয়েছে মাটির জিনিসপত্র, তারপরে হ্যান্ডমেড চাদর, শাল সব রকমের রয়েছে। মাদুর কাঠি দিয়ে হাতে বোনা পাপোশও রয়েছে এখানে বাড়িতে ব্যবহারের জন্য। চলে এলাম পৌষ মেলার ভেতরে। এখানে সব বিশ্বভারতীর স্টুডেন্টরা কলা বিভাগের এই ডিপার্টমেন্ট অফ এডুকেশন স্টল দিয়েছে, খুব ভালো হয়েছে স্টলটা। আর ফুল গাছগুলো দেখুন খুব সুন্দর। খুব সুন্দরভাবে তৈরি করেছে। এই মেলায় একটা জিনিস লক্ষ্য করলাম, বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে এসেছে এই মেলা দেখার জন্য। অনেকটা বড় এরিয়া জুড়ে এই মেলা রয়েছে আর প্রচুর স্টল রয়েছে এই মেলায়। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা পুরো মেলাটা ঘুরে কমপ্লিট করতে পারিনি। অনেকটা জায়গা জুড়ে বসেছে এই মেলা। আপনারা যখনই আসবেন হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ অনেকটা ঘুরতে সময় লাগবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারাও এই শীতকালে অবশ্যই একবার যাবেন বিশ্বভারতী এই পৌষ মেলা দেখতে। শান্তিনিকেতনের এই পৌষ মেলা কিন্তু খুব নামকরা আর খুব সুন্দরও। কিন্তু ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।